আমার কাছে মনে হয় না আমি ভালো ব্যাটিং করেছি বা ভালো খেলতে পেরেছি। এটা ছিল আজকে সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিমের প্রথম লাইন। এই লাইনটা বলেই তিনি শুরু করেছেন। অথচ কাগজে কলমে গত ম্যাচে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটার তানজিদ হাসান তামিম ছিলেন। তামিম এইটাও বিশ্বাস করেন তিনি যদি উইকেটে থাকতেন, তার এই যে অসাধারণ একটা ক্যাচ তামিমের আর তুলেছে শ্রীলঙ্কা, সেই ক্যাচটা যদি না হতো তাহলে ম্যাচের রেজাল্টও অন্য ধরনের হতে পারত। তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত এই দুইজনের আউটটাই যে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাইরে, সেটাও তিনি মানছেন। মোট কথা দ্বিতীয় ম্যাচের আগে আজকে বাংলাদেশ প্রেস কনফারেন্সে এসেছে, শ্রীলঙ্কা প্রেস কনফারেন্সে এসেছে। দুইটা প্রেস কনফারেন্স থেকেই মুদ্রা কথা বেরিয়েছে বাংলাদেশের গত ম্যাচের এরকম ডিজাস্টার একটা কোলাপস, এরকম বাজে ব্যাটিং, 5-7 রানের মধ্যেই বাংলাদেশের ম্যাচ থেকে বেরিয়ে যাওয়া, 10 ওভারেরও কম, 5 ওভারের মধ্যে বাংলাদেশের ম্যাচ থেকে বেরিয়ে যাওয়া। খুব স্বাভাবিকভাবেই আজকের দুইটা প্রেস কনফারেন্সের আলোচনার কেন্দ্রবিন্দুতেই এই ব্যাপারটাই ছিল। আর যেখান থেকে বাংলাদেশের ব্যাটার, বাংলাদেশের ওপেনার তিনি আশ্বস্ত করেছেন এরকম কিছু যেন ভবিষ্যতে না হয়, এরকম কিছু যেন এরপর আর না ঘটে, সেই ব্যাপারে তারা আশ্বস্ত করছেন দর্শকদের, আশ্বস্ত করছেন গণমাধ্যমকে। গণমাধ্যমের মাধ্যমেই তো দর্শকদের আশ্বস্ত করবেন, কারণ তামিম নিজেও বলছেন যে এমন কিছু তারা আগে কখনো দেখেননি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অর্থাৎ অ্যাজ এ টিম বাংলাদেশও এরকম কিছু আগে কখনো দেখেনি। প্লাস এখান থেকে কিভাবে রিকভার করতে হয় সেই নিয়ে তারা লম্বা মিটিং করেছেন, লম্বা টিম মিটিং করেছেন। টিম মিটিং করার যেই ফলটা, সেই ফলটা নিশ্চয়ই নেক্সট ম্যাচেই দেখা যাবে। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স তিনি দলের সাথে নেই, চিকিৎসাজনিত কারণে তিনি এখন শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ দুই জায়গার এক জায়গায় তো নেই, তিনি এখন আছেন ইংল্যান্ডে তিনি চিকিৎসা শেষে 2 বা 3 দিন পর তিনি আবার দলের সাথে যোগ দিবেন। অর্থাৎ দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ যখন খেলবে তখন দলের সাথে হেড কোচ থাকবেন না। আর হেড কোচ যাওয়ার আগে লম্বা মিটিং করে গেছেন, যেটা তামিম জানিয়েছেন। আর সেখানের মোটামুটি মূল বিষয়টাই ছিল বাংলাদেশ কিভাবে ম্যাচে বা বাংলাদেশ কিভাবে সিরিজে ফিরে আসবে। সিরিজে ফিরে আসতে হলে বাংলাদেশকে জয়ের বিকল্প কিছু নেই, তামিম নিজেও সেটা মানছেন, তামিম সেটাই বলছেন। আর জয় পেতে হলে বাংলাদেশের ফর্মুলাটা এখন কি? অন্তত বল হাতে বাংলাদেশ চমৎকার করেছে, সেটা মাঠের বাইরে সবাই মানতে বাধ্য। তবে ব্যাট হাতে বাংলাদেশের ফর্মুলাটা কি হতে পারে বা কি হওয়া উচিত, এমন কোশ্চেনের আনসারে তামিম বলেছেন যে যেই ধরনের উইকেটে খেলা হয়েছে, এই উইকেটে বাংলাদেশকে ভালো করতে হলে যারা সেট হবে তাদের ম্যাচ শেষ করে আসতে হবে, তাদের ম্যাচ শেষ করে তারা আসবে। কারণ নতুন ব্যাটারদের এই উইকেটে টিকে থাকা অথবা সেট হওয়া একটু ডিফিকাল্ট বা খুবই ডিফিকাল্ট বলা যায়। আমরা গত ম্যাচেই দেখেছি বাংলাদেশের 7 জন ব্যাটার 15 মিনিটের ব্যবধানে, 15-20 মিনিটের ব্যবধানে বাংলাদেশের 7 জন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। তো ওইরকম যেন আর না হয়, ওইরকম সিচুয়েশন থেকে ওভারকাম করে বাংলাদেশকে জয়ের প্রত্যয়টাই দেখিয়েছেন বাংলাদেশের ওপেনার ব্যাটার তানজিদ হাসান তামিম। সেই সঙ্গে সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যেটা আমরা আগে দেখেছি, অন্তত এইটুকু সরাসরি বলা যায় যে বাংলাদেশের ব্যাটাররা খুব অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যান, খুব অল্পতেই তারা নিজেদের যে আত্মতৃপ্তি, সেই আত্মতৃপ্তিটা চলে আসে তাদের মধ্যে। এই ধরনের আলোচনা কিন্তু আমরা অতীতে অনেক শুনেছি বা সচরাচর এই ধরনের আলোচনা সবসময়ই একটা কেন্দ্রবিন্দুতে থাকে যে বাংলাদেশের ব্যাটাররা খুব অল্পতেই তৃপ্ত হয়ে যান। কিন্তু তামিম যে ধরনের ইনিংসটা খেলছিলেন বা যেভাবে তিনি আউট হয়েছেন, অন্তত 1-2টা প্রপার আউট যদি বলা যায় গত ম্যাচে, সেই 2-1টা প্রপার আউটের মধ্যে তামিমের আউটটা ছিল যে লিটারেলি একটা বাউন্ডারির বলকে ফিল্ডিং তো করেছেনই, ক্যাচ তুলে তামিমকে সাজঘরে যেতে হয়েছে। তো ওই রকম আউটের পরও তিনি আত্মতৃপ্তি হননি, কারণ তিনি ম্যাচ শেষ করে আসতে পারেননি। তো এই আত্মতৃপ্তিটা না আসাটা একটা পজিটিভ সাইন, একটা আরও ভালো খেলার ক্ষুধা, আরও ভালো দলকে দেওয়ার ক্ষুধা, সেই ক্ষুধা আশা করি তামিম
তার দ্বিতীয় ম্যাচও ধরে রাখবেন, তৃতীয় ম্যাচও ধরে রাখবেন। মোট কথা সিরিজে ফিরতে হলে তিনি বারবার করেই বলেছেন যে এই সিরিজে ফিরতে হলে নেক্সট ম্যাচে জয়ের বিকল্প নাই। আর তিনি বিশ্বাস করেন বাংলাদেশ ভালোভাবেই ওভারকাম করবে। বাংলাদেশ আজকে দ্বিতীয় ম্যাচের আগের দিন শেষবারের মতো অনুশীলন করবে এই মাঠে ওয়ানডে সিরিজের জন্য। একটু বাদেই আমার পিছনেও হয়তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের টিম ইতোমধ্যেই অনুশীলনে নেমে গেছে। জুমার নামাজের পর বাংলাদেশের অনুশীলন শুরু হবে। শ্রীলঙ্কা অনুশীলন করে গেছে। দর্শক আরও একটু জানিয়ে দিতে চাই, শ্রীলঙ্কার কোচ সানাথ জয়সুরিয়া, তার কাছেও বাংলাদেশের এই কোলাপসের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল, যেহেতু তাদের এই মাঠ বিবেচনায় কি বলে তিনিও অবাকই হয়েছেন। তিনিও ওই রকম বিশ্লেষণে দিয়েছেন যে ক্রিকেটে অ্যাকচুয়ালি কখন কি হয়ে যায় বলা যায় না। তবে বাংলাদেশ যে এমন টিম না, বাংলাদেশ যে এই রকম বাজে খেলার মতো টিম না, তিনি সেটাও জানিয়েছেন। এবং সাথে সাথে সানাথ জয়সুরিয়া এটাও জানিয়েছেন যে বাংলাদেশ এখান থেকেও বাংলাদেশ কামব্যাক করতে পারে, কারণ প্রথম ম্যাচ জিতে গেছে বলে দ্বিতীয় ম্যাচও শ্রীলঙ্কা খুব সহজেই জিতে যাবে ওইরকম প্রত্যাশা অন্তত সানাথ জয়সুরিয়া করছেন না। সেই সঙ্গে বাংলাদেশের যেই পিরিয়ডটা যাচ্ছে, যে একটা উঠানামার মধ্য দিয়ে যে পিরিয়ডটা যাচ্ছে, সিনিয়র ক্রিকেটারদের চলে যাওয়ার পর যে একটা সময় বাংলাদেশ ক্রিকেটের একটু খারাপ সময়, একটু ডাউনের দিকে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, সেই কথাটাও সানাথ জয়সুরিয়া বলেছেন যে শ্রীলঙ্কা ক্রিকেটও এরকম একটা সময় শ্রীলঙ্কা ক্রিকেটের গেছে। এই শ্রীলঙ্কা ক্রিকেট সেটা থেকে ধীরে ধীরে ওভারকাম করছে। এখন তারা ওয়ানডেতে অন্তত একটা ভালো পজিশনে আছে, ভালো অবস্থানে আছে। বাংলাদেশ ক্রিকেটও ওই সময়টা যাচ্ছে। জয়সুরিয়া বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট সেটা ওভারকাম করতে পারবে। আর সেটার জন্য ম্যানেজমেন্টকে, ক্যাপ্টেনকে এই ধরনের ম্যাচের পর যেই সহযোগিতাটা দরকার দলে, সেই সহযোগিতাটা প্রত্যাশা করছেন জয়সুরিয়া নিজেও। সব মিলিয়ে দর্শক বাংলাদেশের যে অপেক্ষাটা আমরা আছি, সেই অপেক্ষাটা হলো বাংলাদেশ কামব্যাক করবে সেকেন্ড ম্যাচে বাংলাদেশ জয় নিয়ে এই মাঠ থেকে জয় নিয়ে ফিরে আর প্রেমাদাসা থেকে জয় নিয়ে মাঠ ছাড়বে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ সিরিজেও ফিরবে। সিরিজে ফেরার মধ্য দিয়ে আমরা আশা করব আপনাদের সঙ্গে আগামীকাল কথা বলতে পারবো এইভাবেই হাসি মুখে। তার আগে ক্রিকেটের সব খবর সবার আগে ক্রিকফ্রেন্সিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিকফ্রেন্সির সকল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের কানেক্ট থাকতে হবে। কলম্বোর প্রেমাদাসা থেকে পারভেজ আল হাসান আপাতত সাইন আউট করছি।